গাইঘাটার খবরের দিকে নজর রাখবো। গাইঘাটায় সিএএ প্রশিক্ষণ শিবির, বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে এই ক্যাম্প, সিএএ ক্যাম্প। সিএএ নিয়ে তৃণমূলের প্রচারের বিরোধিতা। আরো বিস্তারিত জানাবে অনিরুদ্ধ কীর্তনিয়া, রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তোমাকে উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে এদিন চাঁদপাড়াতে একটি সিএ প্রশিক্ষণ শিবির করা হয়। সেখানে সিএ বিষয়ক আলোচনা হয়। সিএ তে আবেদন করতে সাধারণ মানুষের যে সমস্ত সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়েও সাধারণ মানুষকে বোঝানো হয়। এবং এই বিষয়ে স্বপন মজুমদার জানিয়েছেন যে সিএ নিয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই খবরে কেউ পা দেবেন না এবং সিএ তে আবেদন করবার জন্য সাধারণ মানুষকে তারা আহ্বান রাখেন। এবং পরবর্তীতে এই প্রশিক্ষণ শিবিরের পরে কয়েকজনকে সেখানে সিএ তে আবেদন করানো হয়। কিন্তু এই বিষয়ে পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে স্বপন মজুমদার যদি এই তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলে থাকে যে সিএ তে আবেদন করবার জন্য তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে, তাহলে এতদিন যারা সিএ তে আবেদন করেছে কেন তারা এখনো পর্যন্ত সিএ এর অর্থাৎ নাগরিকত্ব পায়নি, সেই প্রশ্ন কিন্তু তুলেছে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। এবং স্বপন মজুমদার জানিয়েছেন যে আগামীতেও এই ধরনের ক্যাম্প হবে এবং এলাকায় যারা সিএ নিয়ে ভুল বোঝাচ্ছে তাদের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবে, তেমনই কিন্তু জানিয়েছেন স্বপন মজুমদার। বেশ, উদ্বাস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা বিভ্রান্তির মধ্যে না পড়ে, কিভাবে সিএ অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে তাদের সঠিক দিশা দেখানো। বহু উদ্বাস্ত মানুষ আজকে উপকার পাচ্ছে, সিএতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সিএ নাগরিকত্ব দেয়, কেড়ে নেয় না। আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা রেখেছি। আর যাদের পেপার রেডি আছে তাদের অ্যাপ্লিকেশনও করা হবে। এটা ওদের একটা কৌশল যে কোনো নির্বাচনের সময় ওরা এই সিএর জুজু খাড়া করে মানুষের কাছে, আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই। যে যারা এখানে ভোটার রয়েছে, আধার কার্ড রয়েছে, তারা এখানকার ভোট দিচ্ছে, তারা এখানকারের ভোটার। অতএব পশ্চিমবাংলায় এনআরসি ওরা করতে পারবে না, শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত, ভোট চলে যাবার পর হবে, এটা মানুষ বুঝে নিয়েছে। অতএব ওদের এইসব নাটকে বাংলার মানুষের আর কোনো কাজ হবে না।